Hello guys. So unfortunately our class recording got corrupted from yesterday because আমাদের ভিডিও চলাকালীন my laptop had a shutdown, right? However, have no fear, আমাদের সাবটপিক ওয়াইজ যে কন্টেন্টগুলো আছে আমি প্রত্যেকটা সাবটপিকের জন্য একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রাখতেছি, ঠিক আছে? সো দ্যাট বিফোর মিড ইউ ক্যান জাস্ট গো থ্রু দ্য ভিডিওস। ইট উইল বি বাইট সাইজড ভিডিওস, মানে প্রত্যেকটা সাবটপিকের জন্য একটা করে ভিডিও, অ্যান্ড ওভারঅল ওইটার মধ্যে দিয়ে আপনাদের গ্রাফ টপিকটা কভার হয়ে যাবে, ঠিক আছে? সো থার্সডের অনলাইন ক্লাসটাতে আমরা বিএফএস কমপ্লিটলি কভার করেছিলাম, রাইট? বিএফএসের আমরা সুডোকোড দেখেছিলাম, সুডোকোডের সাথে সিমুলেশনটাও দেখেছিলাম যে বিএফএস যদি আমাদেরকে সিমুলেট করতে দেয় তখন আমাদের ভিজিটেড অ্যারে একটা দেখাতে হয়, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। হাউএভার, যদি আমাদেরকে বিএফএসের মধ্যে ইউজুয়ালি যেটা হয় শর্টেস্ট পাথটাও দেখাতে বলে। সো যদি শর্টেস্ট পাথ দেখাতে বলে থ্রু সিমুলেশন, তখন আমাদের আরও দুইটা অ্যারে দেখাতে হবে। একটা হচ্ছে দ্য ডিস্টেন্স অ্যারে অ্যান্ড আরেকটা হচ্ছে প্যারেন্ট অ্যারে, ঠিক আছে? এটা আমাদের লাস্ট রেকর্ডিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড এরপর আমরা বিএফএসের অ্যাপ্লিকেশন দেখেছিলাম যে বিএফএস আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি। মোস্টলি শর্টেস্ট পাথ যদি কোনো গ্রাফ থেকে বের করতে হয় তাহলে বিএফএস ইউজ হয়। অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের বাইপার্টাইট কোনো গ্রাফ কিনা এটা প্রুফ করা লাগে, বেসিক্যালি একটা গ্রাফকে আমি যদি দুইটা গ্রুপের মধ্যে এমনভাবে ডিভাইড করতে চাই যেন পাশাপাশি নোডে সেম গ্রুপ না থাকে, যেমন ধরেন এইখানে এই ব্লু কালার হবে, এই নোডে ব্লু কালার হবে, এখানে গ্রিন হতে হবে, তারপর আবার এখানে ব্লু এখানে গ্রিন, এরকম করে আমি যদি পুরো গ্রাফটাকে ডিভাইড করতে পারি তাহলে ওইটাকে আমরা একটা বাইপার্টাইট অর বাই কালার গ্রাফ বলি। সো বাইপার্টাইট ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসলে আমরা বিএফএস ইউজ করি। অ্যান্ড লাস্টলি যদি অড অর ইভেন সাইকেল ডিটেক্ট করতে বলে তখন আমরা বিএফএস ইউজ করতে পারবো, কারণ ইফ আ গ্রাফ ইজ বাইপার্টাইট তাহলে উই ক্যান অলওয়েজ সে দ্যাট ইট হ্যাজ অ্যান ইভেন সাইকেল। হাউএভার ইফ ইট ইজ নট তাহলে ইট হ্যাজ অ্যান অড সাইকেল, ঠিক আছে? সো কুইকলি আমাদের লাস্ট ক্লাসটা রিক্যাপ করে ফেললাম। লাস্ট ক্লাসের লাস্টের দিকে উই অলসো স আ সিমুলেশন অফ ডিএফএস। হাউএভার অফিসিয়াল সিমুলেশনে আমাদের কি কি দেখাতে হবে এই জিনিসটা আমরা এখনও ডিসকাস করিনি। সো ওইটাই আমরা আজকে আসি যে যদি কোয়েশ্চেনে ডিএফএস সিমুলেট করতে দেয় তখন হোয়াট ডু উই নিড টু ডু। আচ্ছা, সো আমাদের এখানে দেখেন ইন দ্য অ্যাকচুয়াল সুডো কোড ইউ হ্যাভ 3 অ্যারেজ। ভিজিটেডের জন্য একটা অ্যারে, স্টার্টের জন্য একটা অ্যারে, এন্ডের জন্য একটা অ্যারে। বেসিক্যালি স্টার্ট আর এন্ডের কাজ হচ্ছে আমি কখন একটা নোডকে প্রথম খুঁজে পাবো, দ্যাট ইজ ইটস স্টার্ট টাইম, অ্যান্ড ওর আশেপাশের সব নেইবারকে এক্সপ্লোর করে কখন আমার একটা নোড কমপ্লিটলি এক্সপ্লোর করা ডান হয়ে যাবে, ওইটা হচ্ছে ওর এন্ড টাইম, ঠিক আছে? এখন আমরা অ্যারে দিয়ে স্টার্টার এন্ডটা ট্র্যাক করতে পারলেও আই উড রেকমেন্ড ইউ গাইজ যে অ্যারে ছাড়াও এটা আসলে করা পসিবল, অ্যান্ড ইনফ্যাক্ট করলে আপনাদের জন্য আরও কনভিনিয়েন্ট হবে, ঠিক আছে? সো অ্যারে ছাড়া আমরা কি ইউজ করব? উই উইল ইউজ আ ভিজিটেড অ্যারে। ডেফিনেটলি আমাদের একটা ভিজিটেড অ্যারে লাগবেই। সো ফর দিস কোয়েশ্চেন ভিজিটেড অ্যারেতে কে কে থাকবে? লেটস জাস্ট ড্র ইট আপ। এস আর টি ইউ ভি ডব্লিউ এক্স অ্যান্ড ওয়াই। অলরাইট, সো প্রত্যেকজনের জন্য আমার ভিজিটেড অ্যারে ইনিশিয়ালি কী থাকবে? আমার ভিজিটেড অ্যারে সবগুলা 0, কারণ আমি কোনোটাই এখনও ভিজিট করিনি। আচ্ছা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা স্ট্যাক মেনটেন করবো, অ্যান্ড এই স্ট্যাকটা আমি আপনাদের কোয়েশ্চেন পেপারে এক্সপেক্ট করব, ঠিক আছে? স্ট্যাকটা প্রপারলি আপনাদের দেখাতে হবে। সো কীভাবে স্ট্যাকটা দিয়ে দেখাবো? ফার্স্ট অফ অল আমার স্টার্ট নোড হচ্ছে এস। সো টাইমার ইনিশিয়ালি 0, যখন আমি ফার্স্ট নোডটা পাই তখন টাইমকে +1 বানায় ওইটাকেই আমার স্টার্ট টাইম ধরা হয়, তার মানে এসের টাইম হবে 1, ঠিক আছে? এসের স্টার্ট টাইম ধরলাম আমরা 1। আচ্ছা, এখন এস থেকে আমি কোথায় যেতে পারি? ফর ইচ ভার্টেক্স ইন অ্যাডজেসেন্ট অফ এস। সো এসের অ্যাডজেসেন্ট কে কে? আর ডাব্লিউ টি, 3 দিকে আমার যাওয়া পসিবল। আমি চেক করব যে কোনটাতে ভিজিটেডের V0। রাইট নাও আমার এসের শুধু ভিজিটেড হচ্ছে 1, রাইট?
কারণ যখনই আমরা ভিজিট করি তখনই এটাকে 1 বানায় দিই, যে এখানে আমরা ভিজিট করার সাথে সাথে ওইটাকে 1 বানিয়ে দিয়েছিলাম। বাকি সব নেইবার কি এখনও আনভিজিটেড। সো আই ক্যান চুজ এনি ওয়ান অফ দেম অ্যাকচুয়ালি, অ্যান্ড ওয়েন এভার আই চুজ এনি ওয়ান অফ দেম আমার একটা রিকার্সিভ কল হবে ডিএফএসের। ঠিক আছে, সো নাও লেটস সি যে এটা স্ট্যাক দিয়ে আমি কীভাবে দেখাবো। প্রথমে এস পেলাম, এসকে আমি ইমিডিয়েটলি স্ট্যাকে পুশ করে রাখবো। ঠিক আছে, এখন এসকে স্ট্যাকে রাখা অবস্থায় আমি আরকে পেলাম, আরকে যখন পাবো আর এর এটাকে 1 বানায় দিব। এখন আর থেকে আমি কোথায় যেতে পারি, ভিতে যেতে পারি, এসে যেতে পারি, বাট এসে যাব না। কেন? কারণ এসের অলরেডি টাইমার স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এসে ফেরত যাব না, আর থেকে আই উইল গো টু ভি, বাট বিফোর গোয়িং টু ভি আরকেও আমি স্ট্যাকে পুশ করে যাব। ঠিক আছে, তারপর আমি ভিতে গেলাম। এখন ভিতে যখন গেলাম, v gets pushed into the stack and v এর visited value becomes 1. এখন v থেকে কি আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে? I can go to r, but r is already visited, so I don't have to go to r. So আমার v থেকে আর যাওয়ার জায়গা নেই। যখন আমি রান আউট অফ স্পেসেস টু গো, তখন আমি এলিমেন্টটাকে পপ আউট করে দিব ফ্রম দ্য স্ট্যাক, অ্যান্ড আপনারা এই যে এভাবে দেখাবেন যে ইউ পপড আউট ভি। ঠিক আছে, এখন আর এর কাছে ফেরত গেলাম, আর এর এখান থেকেও আমার নতুন কোথাও যাওয়ার নাই, কারণ 2 নেইবারই অলরেডি ভিজিটেড। সো আর এর টাইমারও শেষ, আর কেউ আমি জাস্ট পপ আউটটা দেখালাম। আচ্ছা, এখন আই কাম ব্যাক টু এস। এস থেকে আমি কোথায় যেতে পারি? টিতে আর ডাব্লিউতে। লেটস ট্রাই টু গো টু ডাব্লিউ। ডাব্লিউতে যদি যাই, এখানে 6 হবে, ডাব্লিউ এর ভ্যালু 1 হবে, অ্যান্ড ডাব্লিউ পুশড ইন হবে। সো এই যে আমরা অলরেডি একটা ফ্লো কিন্তু পেয়ে যাচ্ছি। ডাব্লিউ থেকে টিতে যেতে পারি, এক্সে যেতে পারি। লেটস গো টু এক্স। তখন এক্সের এটা 1 হবে, এক্স উইল গেট পুশড ইনটু দ্য স্ট্যাক। তারপর এক্স থেকে ধরেন আমরা টিতে যাই, টিতে গেলে টি এর ভিজিটেড 1 হয়ে যাবে, টি উইল গেট পুশড ইনটু দ্য স্ট্যাক। টি থেকে লেটস গো টু ইউ। এখন উই ক্যান ডু দিস পার্ট ফাস্টার। ইউ এর ভিজিটেড 1, ইউ পুশড ইনটু দ্য স্ট্যাক। ইউ থেকে কোথায় যেতে পারি? আনভিজিটেড বাকি আছে শুধুমাত্র ওয়াই, সো আই গো টু ওয়াই। y এর ভিজিট অ্যারে বিকামস 1, অ্যান্ড আমার এখানে y গেটস পুশড ইনটু দ্য স্ট্যাক। ঠিক আছে, এই পুরাটা আমার স্ট্যাক। আচ্ছা, এখন y থেকে কি আমার আনভিজিটেড নেইবার কেউ আছে? এক্সও ভিজিটেড, ইউও ভিজিটেড। কীভাবে জানি? ওদের স্টার্ট টাইমার অলরেডি অন হয়ে গেছে। তার মানে অল আই নিড টু ডু ইজ নাও ব্যাক ট্র্যাক, রাইট? আই হ্যাভ ভিজিটেড এভরিওয়্যার। সো একটা পপ আউট করবো, ব্যাক ট্র্যাক, আবার পপ আউট করব, ব্যাক ট্র্যাক, আবার পপ আউট, 13, 14, 15, লাস্ট বাট নট দ্য লিস্ট 16। ঠিক আছে, এই হচ্ছে আমার সিমুলেশন। এইটাই আপনাদেরকে দেখাতে হবে। এন্ড আর স্টার্টের জন্য আলাদা অ্যারে কোয়েশ্চেন না বললে প্রয়োজন নাই, বাট তখন আপনাদের উইদিন দ্য গ্রাফ অর উইদিন আ ডায়াগ্রাম এই টাইমারগুলা প্রপারলি দেখাতে হবে, ওইটার জন্য আপনাদের মার্ক থাকবে। ঠিক আছে, এই গেল আপনাদের ডিএফএসের সিমুলেশন। এখন এটা ছিল কি আনডিরেক্টেড একটা গ্রাফ দিয়ে। আমরা ডিরেক্টেড গ্রাফেরটা একটু পরে যাব, বাট বিফোর গোয়িং দেয়ার আমরা আগে এটার টাইম কমপ্লেক্সিটিটা একটু অ্যানালাইজ করি। সো এটার স্পেস কমপ্লেক্সিটি কত হতে পারে? স্পেস, আচ্ছা লেটস ইউজ আ বেটার কালার। স্পেস complexity and টাইম কমপ্লেক্সিটি। সো স্পেস কমপ্লেক্সিটির এখানে আমাদের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, ওকে সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন গাইজ। সো অ্যাজ আই ওয়াজ সেইং, স্পেস কমপ্লেক্সিটির আগে আমরা টাইম কমপ্লেক্সিটির আগে একটু যে আসি। টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে ইট ইজ ভেরি সিমিলার টু বিএফএস, রাইট? আমরা বিএফএসে কী করতেছিলাম? যদি আমাদের কাছে একটা অ্যাডজেসেন্সি লিস্টের মতো থাকে, আমি জাস্ট কয়েকটা এখানে আঁকলাম, টিইউভি, ওর সাথে যতগুলো কানেক্টেড, ভি, আচ্ছা ডাব্লিউ কানেক্টেড, আর কানেক্টেড, তারপর কয়েকটা কানেক্টেড, রাইট? সো আমরা কি করতেছিলাম? প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ওর যতগুলা এজেস আছে সবগুলা এজেস দিয়ে ট্রাভেল করতেছি, রাইট? দ্যাট ওয়াজ হোয়াট উই ওয়ার ডুইং ইন বিএফএস। ডিএফএসের ক্ষেত্রেও দেখেন
এন্ড অফ দ্য ডে কিন্তু ওইরকম একটা সিচুয়েশনই আসতেছে। ইয়েস, আমরা কয়েকটা এজ দিয়ে ট্রাভেল করতেছি না, বাট আগেন আমরা চিন্তা করব কি ওয়ার্স্ট কেসে কি হচ্ছে, রাইট? সো ওয়ার্স্ট কেসে উই আর অ্যাকচুয়ালি ভিজিটিং অল দ্য নোডস which is v, and we are targeting all of the edges which is e. সো আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে v প্লাস ই। অনেক জায়গায় এটাকেই দেখবেন রিটেন অ্যাজ ও অফ n প্লাস m, where n is total number of vertices, m is total number of edges. এখন টাইম কমপ্লেক্সিটি যদি সেম হয়, স্পেস কমপ্লেক্সিটি কি এক্স্যাক্টলি সেম? না, স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমাদের এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। আমাদের যখন বিএফএস রান হতো, আমাদের মোস্টলি স্পেসটা কোথা থেকে কী জন্য লাগতো? স্পেসটা লাগতো বিকজ অফ দিস, রাইট? যে আমার অ্যাডজেসেন্সি লিস্টের কারণে স্পেসটা লাগতেছিল। বাট এখানে আরেকটা জিনিস উই নিড টু কনসিডার, দ্যাট ইজ ডিএফএস কিন্তু একটা রিকার্সিভ কল, ঠিক আছে? হোয়াট ডাজ আ রিকার্সিভ কল মিন? রিকার্সিভ কল মানে হচ্ছে এই রিকার্সিভ স্ট্যাকের লেন্থটা উইল বি দ্য মোর ডমিনেন্ট ফ্যাক্টর অন দ্য স্পেস, ঠিক আছে? এখন হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট পসিবল সিনারিও দ্যাট উই ক্যান গেট? দ্য ওয়ার্স্ট পসিবল সিনারিও উই ক্যান গেট ইজ ইফ উই হ্যাভ আ লিনিয়ার গ্রাফ লাইক দিস, যে ধরেন এটা এস ইউ আর টি। সো আমার যদি এখান থেকে স্টার্ট হয়, এটা যদি আমার স্টার্ট নোড হয়, আমার ডিএফএস চালালে কি হবে? প্রথমে ডিএফএস, আমি জাস্ট গ্রাফ ওয়াইজ যাই, এই যে জি কমা এস, এস এখানে স্টার্ট নোড, সো ডিএফএস জি কমা এস, তারপর একটা কল যাবে, কল যাওয়ার পর ইট উইল গো টু ডিএফএস জি কমা ইউ, তারপর ইট উইল গো টু ডিএফএস জি কমা আর, লাস্টলি ইট উইল গো টু ডিএফএস জি কমা টি, ঠিক আছে? সো এই গেল আমাদের রিকার্সিভ কল। এখন এই রিকার্সিভ স্ট্যাকটার লেন্থ কত? ইন দিস সিনারিও রিকার্সিভ স্ট্যাকের লেন্থ কি? এন না, বেসিক্যালি যে কয়টা এলিমেন্ট আমার ছিল এস ইউ আর টি, তখন ওইটাই আমার লেন্থ হয়ে গেছে, রাইট, অফ মাই রিকার্সিভ স্ট্যাক। আমার রিকার্সিভ স্ট্যাকের লেন্থ, ঠিক আছে? সো এই কারণে দিস ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। কেন ওয়ার্স্ট কেস সিনারিও? কারণ নর্মালি আমাদের যদি এরকম থাকে, এস থেকে ধরেন এদিকে ইউ, এদিকে আর, আর এখানের কোনো একটা জায়গায় টি, তখন কিন্তু আমার ম্যাক্সিমাম পাথটা আমার ইকুয়াল টু দ্য টোটাল নাম্বার অফ ভার্টিসেস হবে না। only when I have a scenario like this, যেখানে আমার স্টার্ট পয়েন্ট হচ্ছে একটা এন্ডে, অ্যান্ড আমার ডিএফএস চালানোর আইডিয়াটা কি ছিল? একটা পাতে স্টার্ট করে টু গো অল দ্য ওয়ে টিল দি এন্ড। সো এই জিনিসটা যখন আমরা করব, তখন আমার রিকার্সিভ স্ট্যাকের লেন্থ হয়ে যায় ও অফ এন। এর জন্য আমাদের ডিএফএস এর স্পেস কমপ্লেক্সিটিটা ইজ ডিফারেন্ট ফ্রম বিএফএস উইচ ইজ ও অফ এন, ঠিক আছে? এটা গেল আমাদের ডিএফএস এর প্রপার্টিজ অ্যান্ড বেসিক্যালি ডিএফএস এর ইনিশিয়াল ডিসকাশন। সো নেক্সট ক্লাসে আমরা ডিএফএস এর আরও একটু প্রপার্টিজ দেখবো, অ্যান্ড উই উইল মুভ অন টু দিস ডিরেক্টেড গ্রাফে কীভাবে আমরা ডিএফএস অপারেট করতে পারি, ঠিক আছে? সো আনটিল দেন, টেক কেয়ার গাইস, থ্যাংক ইউ সো মাচ।